মধ্যরাত্রে কসমেটিক্স ভর্তি ছোট্ট একটি কন্টেইনার গাড়ি সোজা গিয়ে পড়ল গঙ্গার জলে। রাত 11:15 নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় নবদ্বীপ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের রানীঘাট অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা জানান, শীতের মধ্যরাত্রে তারা সবাই যখন বিছানায়, সেই সময় হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। দরজা খুলে বাইরে বেরিয়ে এসে তারা দেখেন চারিদিকে ঢাকা একটি ছোট্ট গাড়ি গঙ্গার জলে ভাসছে, সঙ্গে আর্তচিৎকার। সঙ্গে সঙ্গে কয়েকজন স্থানীয় তরুণ নেমে পড়েন গঙ্গায়। তারা দেখতে পান আধডোবা অবস্থায় গাড়ির ভিতরে 3 জন আরোহী। তাদেরকে দরজা খুলতে বলেন তারা। দরজা কোনো ক্রমে খুলে তাদেরকে হাত ধরে বাইরে নিয়ে আসা হয়। দেখা যায় 3 জনই নেশাগ্রস্ত। তাদের জিজ্ঞেস করে জানা যায় তারা গঙ্গার ঘাটটিকে রাস্তা মনে করে গাড়ি সোজা চালিয়ে দেয় গঙ্গার দিকে। এরপরই সিঁড়ি দিয়ে নেমে সোজা গঙ্গায় গিয়ে পড়ে গাড়িটি। তখনই তাদের সম্বিত ফেরে, আরে এটি তো রাস্তা নয়, নদী। কি দেখলেন আপনি? হ্যাঁ, আমি দেখলাম একটা ধূপ করে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে দেখলাম যে কী ব্যাপার। তো স্থানীয় লোক যারা ছিল তাদের সবাই ডাক দিয়ে দেখলাম যে গাড়িটা পড়ে গেল। এবার তাদের আমি চিনে দেখলাম, পরে জিজ্ঞেস করলাম, প্রশাসন আসলো, সব জিজ্ঞাসাবাদ করছে। আমরা সবাই মিলে তাদের উদ্ধার করি। গাড়িটা যখন নিচে নামলো তখন আমরা সবাই মিলে আসি। একটা ধূপ করে আওয়াজ হওয়ার পরে তখন দরজা খুলে উদ্ধার করে বের করে আমরা তখন উদ্ধার করলাম। তারা কি অবস্থায় ছিল? তারা সব নেশাগ্রস্ত অবস্থায় ছিল, একটাও ভালো না। একটা অবস্থায় ভালো ছিল, সব নেশাগ্রস্ত। 3-4 জন ছিল, সব নেশাগ্রস্ত অবস্থায়। আর কেউ ডুবে যায়নি তো? না, কেউ ডুবেনি। আমরা তুলে উদ্ধার করে দিয়েছি আমরা। আপনার নাম? হ্যাঁ, আমার নাম অরুণ মধু। আপনি স্থানীয় বাসিন্দা? আমার স্থানীয় বাসিন্দা। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। কিছুক্ষণ পর আসে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গাড়ির 3 আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। তার কিছুক্ষণ পরে নিয়ে আসা হয় একটি ক্রেন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় গাড়িটিকে টেনে তোলা হয় নদীর পাড়ে। পরে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। আরোহীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা দেশের নামী একটি কসমেটিক্স কোম্পানির দ্রব্য নিয়ে বীরভূমের সাঁইথিয়া থেকে করিমপুর হয়ে নবদ্বীপে আসেন রাত 10টা নাগাদ। এদিক ওদিক ঘোরাঘুরি করার পর রাত প্রায় 11:30 নাগাদ রানীরঘাট গঙ্গার ধারে আসেন। তখন তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই অবস্থায় গাড়িটিকে তারা সোজা গঙ্গার দিকে নামিয়ে দেন রাস্তা মনে করে। তারপরে এই বিপত্তি। আমরা আসছিলাম, বীরভূম থেকে আসছিলাম। কজন ছিলেন গাড়িতে? 3 জন। কি ছিল গাড়িতে? বিক্ষোভ কোম্পানি মাল ছিল আমাদের। মাল বলতে গেলে বটে ক্রিম। হ্যাঁ, এখন থেকে কোথায় আসছিলেন? এখন তো মানে বহরমপুর আসছিলাম। বীরভূম থেকে বহরমপুর? হ্যাঁ। এটা কোন জায়গা? এবার এখান থেকে বেরোবো, আমরা করিমপুর যাবো। আমাদের গাড়িটা এখানে ফেসে গিয়েছিল একটু, তো ড্রাইভার আমাদের একটু কন্ট্রোল করতে পারে না, যে পুরো গঙ্গাতে নামে। আপনার কোথা থেকে এসছেন? আমরা আসছি বীরভূম থেকে। বীরভূমের কোথা থেকে? বীরভূম সাইথিয়া থেকে। তা কোথায় যাচ্ছিলেন? আমরা এসেছিলাম আপনার করিমপুর থেকে এসেছিলাম আমরা নবদ্বীপ যাচ্ছি। নবদ্বীপেতে এসছেন আপনারা? হ্যাঁ, তারপরে নবদ্বীপ থেকে আমরা কালকে কাটা হয়ে ঘর যাবো। আজকে নবদ্বীপ কোথায় থাকার কথা ছিল? নবদ্বীপ নীলিমালা লজে। সেখানে উঠেছিলেন? হ্যাঁ, না উঠবো আমরা। এই তো হ্যাঁ, তা এখানে এসে কোথায় এসেছিলেন আপনারা? এই রানীর ঘাটে? এইখানে আমরা ফোন করছিলাম। হ্যাঁ, তো ফোন করে আমরা রাস্তা ভুল করেছিলাম। তবে গাড়িটা নেমে গেল কি করে গঙ্গায়? গঙ্গায় নেমে গেলো, এটা আমাদের ড্রাইভারের ফল্ট। গাড়িতে কি মাল আছে? গাড়িতে ভিতর কোম্পানি সবই মাল আছে। আজকে 4 লাখ টাকা মাল ভরা আছে। মাল ওখানে সব রয়েছে গাড়িতে? সব ভরা আছে। আপনারা কজন ছিলেন গাড়িতে? আমরা 3 জন। আপনার নাম কি? আপনার সুরেশ সাহা। সুরেশ সাহা। আপনার বাড়ি কোথায়? বীরভূমে? মদনপুর। আর আপনার নাম? আমার নাম হচ্ছে মিলন কুমার মণ্ডল। আপনার বীরভূমে বাড়ি? হ্যাঁ, বীরভূম। এইভাবে নেমে গেল একদম জলের মধ্যে? বলতে আমাদের সুজাস ছিল গাড়িটা, ও বুঝতে পারিনি, যাও তো আমি ডিসপ্লে বুঝতে পারিনি গো। আপনারা 3 জনই তো নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন? না, আমরা নেশাগ্রস্ত নাই গো। ড্রাইভার একটু হালকা ড্রিঙ্ক করেছিল। আমার নেশাগ্রস্ত নাই, আমার ঘুমিয়ে গেছিলাম। আপনারা জলে গিয়ে পড়েছেন? হ্যাঁ, জলে পড়েছি আমরা। আমাদের গাড়িতে চেপে আছি, বসে আছি না, আমরা জানি না, আমার গাড়ি চলছে। রাত 2টো পর্যন্ত চলে এই উদ্ধারের কাজ এবং এই উদ্ধার কাজ দেখতে ভিড় জমান স্থানীয় বহু মানুষ।